হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে বাসায় আপু কুনাফা বানাচ্ছে। অনেকে এটাকে কুনাফাও বলে, অনেকে নবাবী সেমাইও বলে থাকে। তো প্রথমেই দুধটাকে একটু ঘন করে নিতে হবে। দুধ যখন ঘন হয়ে আসবে তার মধ্যে চিনি দিয়ে দিলাম। একটি প্যানের মধ্যে ঘি দিয়ে তার মধ্যে আমি সেমাইটা ভেজে নেব। আপনারা যে কোনো সেমাই ইউজ করতে পারেন। আমি প্রাণের সেমাইটা ইউজ করি। কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চিনি দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব একটু গুঁড়া দুধ, যেটা ভালো একটা ফ্লেভার দিবে। সেমাইটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি সেমাইটা নামিয়ে ফেলবো। আমার বিয়ের পর আমি যখন প্রথম শ্বশুর বাড়ি আসি, তার কিছুদিন পরে আপু আমাকে প্রথম এই কুনাফা বা নবাবী সেমাই সেটা বানিয়ে খাওয়ালো। আর সেটা আমার এতই পছন্দ হয়েছে, তো প্রতিবারই ঈদের মধ্যে দেখা যায় প্রত্যেকটা সেমাইয়ের সাথে কুনাফা থাকবেই। আমার যেহেতু পছন্দ, আপু সবসময় বানায়। সেমাইয়ের মধ্যে একটু ফুড কালার দিয়ে নিব, আর এখানে কাস্টার্ডটা গলিয়ে নিচ্ছি। সো কাস্টার্ড গলিয়ে এটা দুধের মধ্যে দিয়ে, দুধ তো এমনি ঘন করা, তার মধ্যে যখন এটা দিয়ে দেবো তখন দুধটা আরও ঘন হয়ে যাবে। এটা আমার ফেভারিট অংশ, যেখানে কুনাফা রেডি হয়ে গেছে, এখন জাস্ট সাজানোর পালা। আমি কিছুক্ষণের মধ্যেই কুনাফাটা খেয়ে ফেলতে পারবো। সো এখানে কিছু কিশমিশ দিয়ে নেওয়া হচ্ছে, তারপর লেয়ারে লেয়ারে করে আমরা কুনাফাটা তৈরি করব। এখানে একবার কাস্টার্ডের যে অংশটা দিয়ে দিব, তারপর আবার সেমাই দেওয়া হবে। এরকম করে আপনারা 3টা পার্ট 4টা পার্টও করতে পারেন। তো আশা করছি সবাই এটা দেখছেন, বাসায় বানিয়েও খাবেন। সো রেসিপিটা আমি এখানে দিয়েই দিলাম। আর আপু এটা সবসময় যখন বানায় আমি সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, তো এই ভিডিওটাও সেদিন করে ফেললাম যে আপনাদের সাথেও শেয়ার করি। সো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।